প্রেমী আমি অন্ধ হয়েছি, খন্ড চিনি প্রেমী আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাচ্ছি। এক ভণ্ড চিনি প্রেমী আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাচ্ছি। স্বামীর সংসার করছো আর আমিও এক স্বামীর সংসার করছি। বাচ্চার যদি সকাল থেকে ঝাঁটার বাড়ি মারি, চোখে থেকে শুধু ঠস ঠস করে জল পড়ে, মুখ থেকে করে কথা বেরোবে না। আমি নোকের বাড়ি কাজ করি, বাড়ি আমার লক্ষ্মীকান্তপুর। ইদানিং করে ট্রেনে যাতায়াত করতে করতে চরণে একটা ছেলের সঙ্গে আমার হয়ে গেছে। ও আমার না দেখলে থাকতে পারে না, আর আমি ওর না দেখলে থাকতে পারি না। মাগো ইদানিং করে কি হয়েছে, এ ছেলে ওপার করতেছি, ও ছেলে ওপার করতেছি, আমি বুঝতে পারি না আমি কাজ ধরবো আর কাজ ছাড়বো। এবারে তবে একটা মাল তুলিছি, কালো আর এরম ভোদগা। তাই আজ ঠিক করেছি দুজনে কাজে যাবনি, দুজনে মিলে পুরীতে ঘুরতে যাব। সেই সকাল থেকে এই ট্রেনে দাঁড়িয়ে আছি, ট্রেনটা তো ছাড়বেই, সেই মানুষটা আসার নাম আছে। আমি রাজি মিস্ত্রি বউ জানে বাইরের কাজে যাচ্ছি, পুরীতে গিয়ে খেলবো হোলি, মাঝে মাঝে নেচে উঠছি। ক্যানিং বাড়ি আর একজন মাঝে মাঝে সে দেয়, মেন রোডে ধারে 10 কাঠা জমি সেটাও দিলাম খাই। শুভ কাজে যাচ্ছি আমি আনন্দ খাচ্ছি বিড়ি, আজকের যারে খেলবো হোলি বয়স একটু ভারী। এই তোমার আসার সময় হলো। বলুন জনগণ মিছিল হচ্ছিল, গাড়ি ঘোড়া মোটে চলেনি, কোন ঠেলে ঠুলে ট্রেনের মধ্যে উঠে পড়েছি। চলো চলো চলো, ট্রেনটা ছাড়বে, ট্রেনটা ছাড়বে। সকাল থেকে এই ট্রেনে বসে বসি আমার সব বসেরই সব বেতা। তোর কোন কোন জায়গায় বেতারে বললা লুটিতে, তোর কোন কোন জায়গায় বেতারে বললা লুটিতে। বারে বারে বেরে করে, বারে বারে বেরে করে, শুনতে আমি পাই না রে বললা লুটিতে। তোর কোন কোন জায়গায় বেতারে বললা লুটিতে, তোর কোন কোন জায়গায় বেতারে বললা লুটিতে। টিকিট ভাই, টিকিট। হাই দেখো তুই ঘাস দরকার, সব বোনাস হয়ে গেছে। ওই যে ছুটে আইছি, ট্রেনে তো টিকিট কাটা হয়নি। এই কথা, এই তো আগের বছরে জয়নগরের একটা ছেলে এরকম ট্রেনে বিপদে পড়েছিল, তার কোনো রকমে ম্যানেজ করে নেই, তার নেই বকখালি হোটেলে 1 সপ্তাহ থাকলেও। বাবা রে বাবা, এই তো 4-5 দিন আগে কৈখালি শম্ভু ট্রেনে বিপদে পড়েছিল, তার কোনো রকমে ম্যানেজ করে নেই, তার নেই কৈখালি হোটেলে আরো 1 সপ্তাহ থাকলেও। বাবা বাবা, তুমি তো তাহলে বড় খেলো। আর তাহলে তো আর আমি থাকতে তুমি বলতে তোমার বিপদ, আমি কি বলি শোনো, আমি তোমার যেইভাবে বলবো তুমি সেইভাবে থাকবি। দেখে নাও, দেখে বাবা, ওরম ঢেকি হয়ে থাকবো, ওরম ঢেকি হয়ে, শুধু ঢেকি হয়ে থাকলে হবে? আর এই নাইটির ভিতরে ঢুকতে হবে না। ও বাবা, গরমে মানুষ টিকতে পারবে? সারা টিকিট না কেটে কি বিপদে পড়েছি, সারা নাই নাইটির ভিতরে ঢুকতে হবে। কি সবার মানুষ গরমে টিকতে পারবে? আটটা 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 ঢুকে পড়ো, আটটা আটটা ঢুকে পড়ো। ও দিদি ভাই, টিকিট দিচ্ছি। আরে বার করে টাইম দেবে না। আরে বাবু রে, দেখি। হ্যাঁ ঠিক আছে, লাইন ঠিক আছে, লাইন ঠিক আছে। ও দি বলছি, ও দি বলছি মালের টিকিট কই? আরে মালের টিকিট। মা? হ্যাঁ। কোথায় মাল? ওই যে। ও স্যার, হ্যাঁ। এটা মাল কই? তোটা কি? আমি তো গর্ভবতী। বাবা, এত বড় আমি জীবনে দেখিনি। তাও কতদিন আছে? কেন 28 মাস? 28 মাস? 28 মাস তো হনুমান গর্ভে ছিল। উপর নড়ছে, ও নড়ছে কেন? ও স্যার, হ্যাঁ, ও বেরোবে বলে ওরকম করতেছে। দেখেছি বাচ্চাটা বাজে কানা জন্য কাউ কাউ করতেছে। করে দাও না বাবা। কেন? ওরা আমি বের করবনি। আর মরে যাবে। ওর 17-18 বছর পরে বের করব। আমি মরে গেলে তারও বার করবি, আমি মরে গেলে তার বার করবি। শালা কি হেকাতে মেয়ে দেখ। আর ওভারে আর মরে যাবে। ও স্যার, তোমার বারবার বলতেছি ও বেরোবে বলে ওরকম করতেছে। তো ও তুই বার করতাও না। না বাবা, ওরা আমি বের করবনি। কেন? ওর গোপদারি সমেত বের করব। না না, ওখান থাক, ওখানটা সংসার ধর্ম করুক। ও স্যার,
একটা বালতি হবে। বালতি কি হবে? এবারে আমি মুদবুনি রে। কে করবে কে? কে? একটু ফাজবে একদম। আমি সকালকার মুখ দেখলাম তুমি যে পুরো মাটি হয়ে গেল। শালা কি গরম, মানুষ টিকতে পারতেছে? হ্যাঁ, যেরকম গরম সেরকম গন্ধ। স্যার তুমি নাইটি বাড়ি কাজও নেই নাকি? কথা কাঁচার টাইম পাইনি, সেই সকালবেলা বেরিয়ে যাই আর সন্ধ্যাবেলা ঘরে আসি, কাঁচার টাইম পাইনি গো দাদা। শালা মানুষ মরে ওই যাবার তুমি সঙ্গে- রাগ করতেছো কেন? এই নাইটির ভেতরে কত ছেলেরা আমি যে ম্যানেজ করে দিলাম। তা কোনো ছেলে মরে যায়নি? সারা যে গরম যে গন্ধ, বাবারে বাবা, মানে মরে যাবার কাণ্ড। এই কি বলে শোনো, বলো। ট্রেনেতে লেবে গেছি, এবং আমাদের গাড়ি ধরে কিন্তু পুরীতে পৌঁছতে হবে। জানে তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, জ্বালাইয়া পোড়াইয়া আমার আকড়া বানাইলা, জ্বালাইয়া পোড়াইয়া আমার আকড়া বানাইলা। জানে তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, জানে তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, জ্বালাইয়া পোড়াইয়া আমার আকড়া বানাইলা, জ্বালাইয়া পোড়াইয়া আমার আকড়া বানাইলা, জ্বালাইয়া পোড়াইয়া আমার আকড়া বানাইলা। তোকে দেখে মন করে লুটু পুটুরে, তোকে দেখে মন করে লুটু পুটুরে, তোর গোড়া গালে দেবো পুটুরে, তোর গোড়া গালে দেবো। তোকে দেখে মন করে লুটু পুটুরে, তোকে দেখে মন করে লুটু পুটুরে, তোর গোড়া গালে দেবো পুটুরে, তোর গোড়া গালে দেবো পুটুরে, তোর গোড়া গালে দেবো। কই কেরা মাছো? তোমার এই আসার সময় হলো? গরিব মানুষ তো, দেরি হয়ে গেছে। আরে তোমার তো বেপাস টিপার আলাদা। হবে না, 90টা মাসে মাইনা আছে। আর এই হোটেল ছিল দুটা ছিল, হাটটা ছিল, ওই 5টা ছিল। তা বলবে কি এক রাত কাটাবো, কি 1 ঘন্টার মকদ্দম, ওই জন্য 200 টাকা দিয়ে চাঁদের বেলা ঘর নিচ্ছি। এই যে আমার না খুব খিদে পেয়েছে। কত খাবে? কি বাদাম কত? 50 গ্রাম। 50 গ্রাম? তুই ভাই বাদাম খাবে, আমি খোলা খাবো, খেয়ে সারা রাতটা কাটিয়ে দেবো। চলো রুমের ভিতর ঢুকে যাই। হ্যাঁ, চলো গিয়ে গিয়ে করো। আচ্ছা, তোর হোটেলের স্বাদ মিটি দেবো আমি। মায়ে কি হটি? অনেক টাকার ঘর ছিল বলে হ্যাঁ। কি করবো আর কতক্ষণ থাকবো, ওই 300 টাকা চাঁচের বেড়া ঘর নিচ্ছি। আর নাইট কই নাইট 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 কি হবে, নাইট তো দুজনে জ্বালবো আজকের। এ বাবা ঝুল ভর্তি। ঝুল থাক, দুজনে গোড়াগড়ি কে ঝুল সব গায়ে মেখে নেবো। এই ভোদগার সঙ্গে এসে আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না, ভালো স্বাদ মিটে দিচ্ছে। অন্য ভোজা 17-18 বছর ধরে কাটিয়েছে। বাবা তো মুখটাই ফর্সা হয়েছে গো। আরে ডাব মেখেছি। হ্যাঁ, ডাব খুব ভালো জিনিস। বলছিলাম তুমি লেখাপড়া কদর করেছো? আমি যখন হাই স্কুলে পড়ি, হ্যাঁ, প্রেমে করি ধরা পড়ি, বিয়ের পরে সংসার করি, স্বামী আমার করি রাজমিস্ত্রি। ও বাবা, কোন শালা রাজমিস্ত্রির কথা বলতেছে বলেনি? আমি তো রাজমিস্ত্রি। শালা কে বলতো কোটো ঢিল দিতে আছে? এই তুমি কি একা রাজমিস্ত্রি কাজ করে নাকি? কোথাকার মেয়ে তার স্বামীর নিয়ে হোটেলে উঠেছে, তার স্বামীও তো রাজমিস্ত্রি কাজ করতে পারে নাকি? তুমি কি মার খারাপ মজা নিচ্ছ? একটা বসো। আমি যখন হাই স্কুলে পড়ি, প্রেমে করি ধরা পড়ি, বিয়ের পর সংসার করি, স্বামী আমার করি রাজমিস্ত্রি। বউজানে কাজে যাচ্ছি, পুরোপুরি গুছিয়ে নিয়েছি। বউজানে কাজে যাচ্ছি, পুরোপুরি গুছিয়ে নিয়েছি। কোথায় যদি কাটছি বউ জানে না। স্বামী কাছে বাইরের কাজে শুয়েছে পোল্টুর কাছে, খবর স্বামী মোটে জানে না। সরকারি চাকরি করি, তোমার নিয়ে এলাম পুরী। সরকারি চাকরি করি, তোমার নিয়ে এলাম পুরী। মিনতি তোমায় আমি ছাড়বো না। আমি যখন হাই স্কুলে পড়ি, প্রেমে করি ধরা পড়ি, বিয়ের পর সংসার করি, স্বামী আমার করি রাজমিস্ত্রি। স্বামী আমার করি রাজমিস্ত্রি, স্বামী আমার করি রাজমিস্ত্রি। কে বলেনি রাজমিস্ত্রির মিনতি বলতেছে? মিনতি নাম বইয়ের নাম। কোন শালা কোটে ঢিল দিতে এসে বলেনি? এই কে রে ওই ঘরে? কে রে? এই শালা দোর খোলে। কে রে? দোর খোলে। এই শালা ও বৌদি, টিকিট কাটতে দেখলাম তুমি তো গর্ভবতী ছিলে।
ও স্যার হ্যাঁ। আমি গর্ভবতী ছিলাম হ্যাঁ। এই কিছুক্ষণ আগে হ্যাঁ। আমার ডেলিভারি হয়েছে ডেলিভারি এই তো আমার বাচ্চা আমার বাচ্চা। আরে কাকা থামো। চুল ঝাগড়ি সিঁদুর ঘষা আর কোন বাদে তোর খেলুরি এ কাকা 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। এ ছানি 60,000 টাকা রে। ও বলে আমার 80 দাও, তা হাতে ধরে 60,000 টাকা গুঁজে দিয়েছি। ও তো চুল ঝাগড়ি সিঁদুর ঘষা কোন বাদে তোর খেলুরি 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। এই সেই জিআরপি শুনছিলাম বল এই সেই জিআরপি শুনছিলাম বল এটা তো তোর বউ মিনতি মিনতি মিনতি। এ কাকা 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। 60,000 রেট দিয়ে এনেছি ওর। তুই নাকি এত সতী আর সত্যি তো পরে স্বামীর নেই হোটেলে কুরকুরুচ্ছি সময় ধরি টপ দিচ্ছে আমার কি বাদর জামনা খেতে ভালোবাসে ছাগল গরু মোষ। আমি ছাগল। ও ছাগলটা খুব ছোট হয়ে গেছে তো হবে না? মানে গরু বললে ভালো হতো। হ্যাঁ 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 জামনা টামনা খেয়ে আর গালটা সব জাবড়ে ফেলতি বসে দিয়ে চাল কিনলাম মাত্র ঠেলি জানে। বেইমানের টাকাগুলো ফেললি নোংরা খালে। শালা তুই এমন ধরনের টিটি একটা গরিব মানুষের হয়তো টিকিট কাটতে পারে না, তার 200 টাকা ফি নেওয়ার কথা, তার কাছে জোর করে ধরে 500 টাকা 1000 টাকা নিচ্ছি, তে টাকার বান্ডিল করে এনে আর শালা জঙ্গল ফেল দিছি। সময় ধরি টপ দিচ্ছে আমার কি বাদর জামনা খেতে ভালোবাসে ছাগল গরু মোষ। বসে দিয়ে চাল কিনলাম মাত্র ঠেলি জানে। বেইমানের টাকাগুলো ফেললি নোংরা খালে। এটা আমার কম কেন ওর বাপ বেশি কেন এটা আমার কম কেন ওর বাপ বেশি কেন এটা আমার একটু পাড়া দিন পাড়া দিন পাড়া দিন। এ কাকা 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। 60,000 রেট দিয়ে এনেছি ওর। আরে সতীন বেড়ে সতীন তোর ভাতা না ছাড়তে ছাড়তে তুই আমার ভাতা ধরে টান করিস আরে কোথাকার কে আর দুটো আমরা ভাতে দে দাঁড়া তোর একদিন কি আমরা একদিন দাঁড়া ও বাবা রে বাবা কি মাল তুলেছি রে। এ তো মোটে বাল নাই, এ তো নো বাল। দানা পড়ে গেছে। দাদা পুরো আগ করিনি মাইরি দা তোমার সঙ্গে লাইন হওয়ার আগেই আচ্ছা, আচ্ছা। সেই গ্রামে অর্গান বাজায় সুভাষ তার সঙ্গে ধরা পড়ে গ্রামের মেয়েরা আমার এত পর্যন্ত চুল সব নেড়া করে আর এই দুটো লক্স রেখে দেয়। ভুল করেছি তুমি আমার ক্ষমা করো স্বামী আরে, নিজের ভুলটা বুঝতে পেরেছি, এটাই আসল দামি। এতদিন পরে যে নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছি, এর থেকে বড় গর্ব কিছু নেই। কদম খেলাম গোটা রাত কাজ কিছুই হয়নি। আরে, টাকা গেল জমি গেল পিছন দিকে চাইনি। কাকা তোমার জাজমি গেল আর আমার ব্যাগে টাকা, কারণ তোমার জায়গায় আমার সেই কেস। ভুল করেছি তুমি আমার ক্ষমা করো স্বামী নিজের ভুলটা বুঝতে পেরেছি, এটাই আসল দামি। কদম খেলাম গোটা রাত কাজ কিছুই হয়নি। টাকা গেল জমি গেল পিছন দিকে চাইনি। আমার কিন্তু লস হলো এর বেশি হোক আমার কিন্তু লস হলো এর বেশি হোক আশিটা গানের ভাষায় লেখে রে লেখে রে লেখে রে। এ কাকা 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। 60,000 রেট দিয়ে এনেছি ওর। পল্টুদা বলো। আমার সঙ্গে লাইন হওয়ার আগেই হ্যাঁ। তুমি তো বড় বড় হাম বাড়ে দিলে আমার বিয়ে হয়নি। চুপ করো, ওনা মাল তুলতে গেলে 2-1টা ওয়েস্টার ডায়লগ মারতে হয়। তোমার বোধ তো আমি চিনি তো ওর নাম তো মিনতি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একই বাড়িতে দুজনে কাজ করি। আচ্ছা। আমি রান্নার কাজ করি আর ও তো পায়খানা ঘরে জল তোলে। এই তুই সকালবেলা চুইমে টুমে মেরে বেশ ক্যালি করে বেরিয়ে হ্যাঁ, যাচ্ছিস। হ্যাঁ, এখন ক্যালি দেয়। তা বাউর বাড়ি গিয়ে পায়খানা করে জল তুলিস করে কোনোদিন বলিনি তো। তোর পিঠে দেবো ধরলে একেবারে একদম পুরো একেবারে প্লাস্টার করে দেবো একেবারে। আজ থেকে তোমার বলে দিলাম তুমি আমার ফোনে আর কোনোদিন ফোন করবে না। এই তোমার নাম্বার আমি এই ব্লক লিস্টে ফেলে দেব। আচ্ছা তোমার শুনুন বর্দা, বর্দা বলো। আজকে টিট কাটতে তোমাকে দেখে আমার সন্দেহ হয়েছিল। কেন কেন কেন? আর ওই মেয়েটা অন্য কেউ নয়, কে? উনি আমার ধরম দিদি। বর্দা অর্থ শর্ট মানুষের শেষ করে দেয়। সেদিন তোমার টাকা পয়সা অর্থ শেষে যাবে, সেদিন ওই মেয়েটা তোমার পাশ টাকার মতো মিলে যাবে। সেদিন তোমার পাশে তোমার স্ত্রী জীবনের সমুদ্রের প্রতিদিন করে গিয়ে কাজ করতো। বর্দা পালে চরিত্র পাল্টাও, দেবে সুর আনন্দে ভরে উঠবে। মিনতি ছি পল্টু ছি আমার ভাবতেও ঘৃণা হচ্ছি তুমি আমার স্বামী আজ আমি লোকের বাড়িতে কাজ করে করে সংসার চালাচ্ছি আর সেই সব টাকা নিয়ে তুমি ফুর্তি করছো। তাই তোমার মতন মার সঙ্গে আমি আর সংসার করতে চাই না। তাই আমার দু চোখ যেদিকে যাই সেদিকেই আমি চলে যাবো। बिन सजनी की जीवन अच्छा नहीं लगता, ये फूली दुल्हन अच्छा नहीं लगता। सजनी के जीवन अच्छा